আসসালামু আলাইকুম। আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো ধৈর্য সহকারে শুনবেন। কবুতরের বাচ্চার এই যে হাতে একটা বাচ্চা দেখতেছেন, এই বাচ্চাটার বয়স আলটিমেটলি প্রায় 20 দিনের কাছাকাছি। তো 10 থেকে 20 দিন বয়সের বাচ্চাগুলা আপনাদের গুটি বসন্ত রোগে আক্রমণ হইতেছে। কথা ক্লিয়ার বুঝবেন আমার। গুটি অথবা বসন্ত, গুটি বসন্ত একটা হলো নাম এইটার। এই যে কবুতরের বাচ্চাগুলা আছে একটু কাছে নিয়ে আসো। এই বাচ্চাগুলার এই যে মুখের চারপাশে, ঠোঁটের চারপাশে, পাখনার ভিতরে অথবা এই যে পায়ুপথের ভিতরে, হ্যাঁ, এবং কি পায়ের ভিতরে, এই বাচ্চাগুলার এই জায়গাগুলাতে মানে গুটি ওঠে অথবা বসন্ত যেটা আমরা বলি। তো এইটা কেন হয়? একটা হলো প্রতিরোধ আর একটা হলো প্রতিকার। আপনি একটা রোগে আক্রান্ত যাতে প্রাণীতে না করতে পারে তার জন্য যেটা করবেন এটা হলো প্রতিরোধ। আর আরেকটা হইতেছে এইটাতে আক্রমণ করে ফেলছে, ওই রোগে ধরে ফেলছে, সেই রোগ থেকে আপনাকে বের হইতে হলে ওটা হলো প্রতিকার। এখন দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা স্পষ্টভাবে পুরো ভিডিওটা একটু দেখবেন, যদি একটু লং হয় আপনাদেরকে একদম ভেঙে ভেঙে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কিভাবে ট্রিটমেন্টটা করবেন এবং কোন ধরনের মেডিসিন ব্যবহার করবেন যাতে করে আপনার এই শখের কবুতরের বাচ্চাগুলা যাতে 100% সুস্থ থাকে এবং প্রপারলি ভাবে আপনি যাতে দুইটা বাচ্চা বের হওয়ার পরে এই বাচ্চাটা স্বয়ংসম্পূর্ণ ভাবে আমার মতো করে আপনারা বড় করে তুলতে পারেন। স্পষ্টভাবে বুঝবেন। এবার আসেন চিকিৎসাটা কিভাবে করবেন। ধরেন আপনার এই বাচ্চাটায় গুটি বসন্ত রোগে আক্রমণ করে ফেলছে, হয়ে গেছে, এই ঠোঁটের চারপাশে গুটি উঠে গেছে, চোখের চারপাশে গুটি উঠে গেছে, পাখনার ভিতরে গুটি উঠে গেছে, পায়ের ভিতরে উঠছে, অথবা এই যে পায়খানার যে রাস্তার চারপাশে গুটি বসন্ত হয়ে গেছে। এটা কেন হয় সেটা আপনাকে বুঝতে হবে, যাতে করে এই চিকিৎসা দেওয়ার পরে নেক্সট টাইমে আর যাতে আপনার কবুতরের খামারে আপনার কবুতরের বাচ্চাদেরকে এরকম ধরনের সমস্যা আক্রান্ত না করতে পারে। ভাই এটা কোনো আহ কি বলবো, এটাকে ভাইরাসের কারণে এরকম হয় বিষয়টা এরকম না। আসলে উৎপাদন হয় হলো আপনার খামারি, আপনি যে খামারি, আপনার গাফিলতির কারণেই মূলত এই রোগগুলা হয়ে থাকে। সেটা কিরকম? ধরেন এই বাচ্চাটা এদের এখন পর্যন্ত বাবা মা খাওয়াইতেছে, হ্যাঁ, তো এই বাচ্চাটা 10 থেকে 15 দিন যখন বয়স হয়, যেখানে থাকে ওই জায়গাটা যদি ভালোভাবে পরিষ্কার না করেন, যদি স্যাঁতস্যাঁতে থাকে মানে পায়খানাটা লেগে থাকে, কবুতর যদি অনেক দুর্গন্ধময় হয়ে থাকে, এই বাচ্চাটা যদি আপনার মশাতে যদি আক্রমণ করে, কথা ক্লিয়ার বুঝবেন, যদি এই বাচ্চাটার গায়ে 10 থেকে 15 দিন যে বয়সটা থাকে ফেদার ওঠে ওঠে ভাব, এই সময় এই বাচ্চাগুলোর বেশি এই রোগগুলা দেখা যায়। দেখবেন আপনি বড় কবুতরে এগুলো হবে না। এবং ছোট বাচ্চা যে আছে মানে মোটামুটি 0 থেকে 10 দিন বয়সের যে বাচ্চাটা এদেরকেও হবে না। হবে কি, 10 দিন প্লাস হয়ে গেছে বাচ্চা, 10 থেকে 20 দিন 25 দিন বয়সের বাচ্চাগুলার দেখবেন ঠোঁটের চারপাশে, পাখনার ভিতরে, পায়ের ভিতরে, পায়খানা রাস্তার পাশাপাশি এই গুটিগুলা ওঠে। তো কি করবেন, প্রতিরোধ করে রাখবেন কিভাবে? মশা মাছিতে যাতে আক্রমণ না করতে পারে, ব্যাকটেরিয়া যাতে না জমে, স্বেচ্ছাত ভাব যাতে না খায়, এই জন্য প্রতি 5 দিন পর পর, ছোট বাচ্চা থাকাকালীন প্রতি 5 দিন পর পর আপনার কবুতরের হাড়ি বা মালসাটা পরিষ্কার করে দিয়ে রাখতে হবে। এটা হলো প্রতিরোধের একটা ব্যবস্থাপনা। আর যদি প্রতিকার করার লক্ষ্য হয়ে থাকে, প্রতিকার করা লাগে, তাহলে প্রতিকার কেমনে করবেন এটা এবার বুঝিয়ে দেই, আপনারা স্পষ্টভাবে বিষয়টা বুঝে নেন। এখন একটু খাড়া করে এই জিনিসটা একটু নিচে দেখাও, একটু দেখেও। এই যে আমার হাতে দেখতেছেন হারপিক, এইটা কেন দেখাইতেছি এটা অনেকে হাস্যকর মনে করবেন, কিন্তু বাস্তবিকতা এটাই। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কথাগুলো শেয়ার করি। যদি পছন্দ হয় এই বিষয়টা মেনে নেবেন। এটা হলো হারপিক। এইটা আমরা মূলত টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহার করে থাকি, রাইট? তো আমরা যেহেতু টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহার করে থাকি, তার মানে ওই টয়লেটের ভিতরে, টয়লেটের কোমোডের ভিতরে 100% ব্যাকটেরিয়া জমা হয়ে থাকে। ওই ব্যাকটেরিয়া দ্বারা আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার মতো একটা আবির্ভাব ঘটে থাকে। এবং ওই যে ব্যাকটেরিয়ার সমন্বয়ে যেই ধরনের ময়লাগুলা হয়, এই ময়লাগুলাকে নিষ্কাশন করার জন্য, ময়লাগুলাকে দূরীকরণ করার জন্য আমরা টয়লেট ক্লিনার ব্যবহার করে থাকি, রাইট? তো এই টয়লেট ক্লিনার দিয়ে কিভাবে আপনার শখের কবুতরের বাচ্চাদেরকে গুটি বসন্ত রোগে আক্রমণ করার পরে ওইটা থেকে নিরাময় করবেন সেটা আপনাদেরকে দেখাবো। ধরেন এই টয়লেট ক্লিনারটা আপনি নিলেন, হারপিকটা আপনি নিলেন, নিয়ে যে কোনো একটা পাত্রে এইটা ঢেলে নিলেন। ধরেন ঢাললেন, এভাবে ঢালবেন। ঢালার পরে এটা যে লিকুইডের অংশটা বের হইলো, এই লিকুইডের অংশটাকে আপনার যে কবুতরের বাচ্চাটা রোগে আক্রান্ত করছে, আপনি মনে রাখবেন খুব সেন্সিটিভলি, যদি এই গুটি বসন্ত আক্রমণ করা বা গুটি উঠে গেছে, এইটার বয়স মিনিমামলি 1 সপ্তাহ হওয়া লাগবে। ধরেন গুটি উঠতেছে দেখতেছেন, এই গুটি ওঠার বয়সটা হওয়া লাগবে মিনিমাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ হইলে এই গুটিটা একটু কাছে নিয়ে আসো, কবুতর কাছে গনে দেখাও, আরো কাছে নিয়ে আসো।
এই কবুতরটা এখান দিয়ে গুটি দ্বারা ভরে যাবে, হ্যাঁ, যখন গোটা গোটা উঠবে ভরে যাবে, পাখনাতে উঠলে ভরে যাবে, এই পাখনাতে উঠলে ভরে যাবে। এইটা যখন গুটি ওঠার পরে 1 সপ্তাহ বয়স হয়ে যাবে, 1 সপ্তাহ বয়স হয়ে যাওয়ার পরে দেখবেন ওই গুটির মাথাটা একটু শক্ত হয়ে যাবে বা একটু মানে মরা 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 ভাব হবে, ভিতরে কিন্তু পয়জন রয়ে গেছে। তো তখন কি করবেন, এরকম সরু জাতীয় একটা কাঠি নেবেন। আমি কিন্তু এটা একটা মুরগির ফেদার নিয়েছি, পাখনার একটা ফেদার নিয়েছি। তো এইরকম সরু একটা কাঠি নেবেন, মাথাটা যাতে সরু থাকে। এটা আস্তে করে যেখানে গুটিগুলা বয়স হয়ে গেছে মোটামুটি 1 সপ্তাহ, গুটি ওঠার পরে ওই 1 সপ্তাহ বয়স হয়ে যাওয়ার গুটিটাকে মাথাটা সুন্দর করে ধরে এই সরু মাথা দিয়ে এরকম মানে জাংটা মারবেন, এরকম আঘাত করবেন, দেখবেন তো উপর থেকে শক্ত মাথাটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে যখন নরম অংশটা বের হবে, মানে একটা গুটি ওঠার যখন তাজা অংশটা বের হবে, এই তাজা অংশ বের হওয়ার পরে এই যে আপনি হারপিকটা যে ঢেলে নিলেন, এই হারপিকটা থেকে এই যে ফেদার দ্বারা, এটা দ্বারা হারপিকটাকে এভাবে বরাবেন। বরানোর পরে খুব খেয়াল করবেন, এইটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়, খুব খেয়াল করবেন। এটা বরাইলেন, বরানোর পর যেই কবুতরগুলা পাখনাতে গুটি উঠছে, যেই কবুতরগুলা পায়ে উঠছে, যেই কবুতরগুলা মানে পায়খানা রাস্তায় উঠছে, এগুলাতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো শুধুমাত্র নাক এবং চোখের কাছাকাছি। নাকে এবং চোখের কাছাকাছি যেগুলাতে গুটি উঠা যায়, ওগুলা জায়গায় এই ফেদার দ্বারা এই যে হারপিক, এটা যদি আপনি বড়ায় উঠাই নিয়ে যদি আপনি প্রপারলি ভাবে যদি এটাকে আপনি ধরে 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 আস্তে আস্তে কি বলতেছি, এটা কাছে নিয়ে আসো, এইটা চোখের পাশে বা নাকের পাশে, এইটা খুব সেন্সিটিভলি এভাবে আস্তে 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 ওই যে গুটিটা চারা দিয়ে উঠে দিলেন, মাথারটা অংশটা মানে তাজা যে অংশটা বেরোইলো, এটা আস্তে 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 এই যে হারপিকটা, এটা আপনি এভাবে বড়াই দিবেন, বড়াই দিলেন। বড়াই দেওয়ার পর সুন্দরভাবে বড়াই দিবেন। খুব খেয়াল রাখবেন যাতে করে কবুতরের চোখে এই হারপিকের অংশটা ঢুকে না যায় এবং নাকের ভিতর দিয়ে যাতে এই হারপিকের অংশটা ঢুকে না যায়, খুব সেন্সিটিভলি। এটা ফেদারও নিতে পারেন অথবা কটন বার আছে না, কটন বারও নিতে পারেন। কটন বার নিলে সব থেকে ভালো হয়। কটন বারটা এরকম নরম না, একটু হাড় থাকে, তুলা বাজানো থাকে। ওই তুলা দ্বারা আস্তে 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 ওইটা ওই যে কাঁচা অংশটার ভিতরে এই হারপিকের অংশটা দিয়ে দিবেন। অনেকে হয়তো বা এটা ব্যবহার করতে একস্থাবোধ করতে পারেন, সংশয় করতে পারেন, তাদের জন্য আলটিমেট কি সলিউশন আছে সেটা বলি। আপনারা এই যে পটাশ যে ব্যবহার করেন কবুতরে গোসল করার জন্য, এই পটাশ দ্বারা এবং আমাদের এই যে মাছ আছে এরা যে পান খায়, পান খাইতে যে চুন লাগে, এই চুন এবং পটাশ এটা একসাথে মিশাবেন। মেশাইলে দেখবেন এই যে হারপিকের যে অংশটা বের হয়, সেমলি ওইরকম একটা অংশ হবে, ওইরকম একটা উপাদান তৈরি হবে। ওই উপাদান দ্বারা সেমলি নিয়মে আপনি কটন বার দ্বারা অথবা এই ফেদার দ্বারা ভালোভাবে আলতোভাবে ওই যে শক্ত অংশটাকে চারা দিয়ে উঠে ফেলাইয়া, হ্যাঁ, এবং নরম যে অংশটা বের হবে, নরম অংশটার ভিতরে এই যে লিকুইড জাতীয় আপনি হারপিকও দিতে পারেন এবং পটাশ এবং চুনের সংমিশ্রণে যে উপাদানটা তৈরি হবে সেটা দ্বারাও কিন্তু আপনার কবুতরের বাচ্চাদেরকে আপনি সুন্দর একটা চিকিৎসা দিতে পারেন। তো আপনাদেরকে কি বললাম, প্রতিরোধ এবং প্রতিকার। প্রতিরোধে এক ধরনের সিমটমে যাবেন, কি মেডিসিন খাওয়াবেন, আর এই যে প্রতিকার করলেন, ধরেন চিকিৎসাটা দিলেন, এর পাশাপাশি কবুতরের বাচ্চাদেরকে যদি খাবার খাইতে ব্যর্থ হয় তাহলে আপনার নিজের খাবার খাওয়াই দেওয়া লাগবে। অন্তত পক্ষে এই বাচ্চাটাকে তো আপনি চিকিৎসা করাকালীন 1 সপ্তাহ বাঁচায় রাখা লাগবে, রাইট? তো এটা কি চিকিৎসা দিবেন, কি খাবার খাওয়াবেন সেটা বলে দেই। এই যে ছোলা বুট আছে, ছোলা বুটটা 3 থেকে 5 ঘন্টা আগে ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরে 15 থেকে 20টা করে দানা এই বাচ্চাদেরকে ধরে ধরে খাওয়াই দিবেন। যেহেতু এই গুটি ওঠার কারণে বাচ্চার গায়ের ভিতরে অনেক পরিমাণে জ্বরের আবির্ভাব হয়ে থাকে, যার কারণে বাচ্চাটা মারা যায়। আসলে গুটির কারণে মারা যায় না, মারা যায় মূলত জ্বরের টেম্পারেচার হাই হওয়ার কারণে। তো জ্বরটা যাতে বেশি মাত্রায় না হয় সেই জন্য প্যারাসিটামল, নর্মাল যে প্লেন নাপা আছে না, আমরা যেটা মানুষরা খাই প্লেন নাপা, এই প্লেন নাপাটাকে একটা ট্যাবলেট যেহেতু 500 mg, এই 500 mg ট্যাবলেটটাকে আপনি 4টা অংশে ভাগ করবেন। একটা ট্যাবলেটকে 4টা অংশে ভাগ করবেন, একটা করে অংশ 15 থেকে 20টা করে দানা মানে ছোলা বুটের দানা খাওয়াই দেওয়ার পরে, পানি খাওয়ানোর পরে বা পানি খাওয়ানোর আগ দিয়া ওই যে আপনার নাপা জাতীয় যে ট্যাবলেটটা আছে এটার 4টা ভাগের একটা ভাগ আপনি এই বাচ্চাটাকে খাওয়াই দেওয়ার পরে পানিটা খাওয়াই দেয়া, এবং কি এই যে মেডিসিনের কথা বললাম এইটা আপনি ব্যবহার করে দিয়া এই বাচ্চাগুলাকে আলাদা একটা জায়গায় রাখা দিবেন। রাখা দেওয়ার পরে ভাই আপনি বিশ্বাস করেন, বিলিভ মি অর নট, যে আপনি 3 থেকে 5টা দিন যদি এই চিকিৎসাটাকে আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি 100% শিওর থাকেন আপনার বাচ্চাগুলা আর গুটি বা বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না। এই যে কথাগুলো বললাম এটা আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার এই কথাটাকে ভ্যালু দিয়ে, আমার এই কথাটাকে মেনে আপনার খামারে আপনার আক্রান্তকৃত
গুটি বসন্ত আক্রান্তকৃত বাচ্চাটাকে যদি একই নিয়মে ব্যবহার করতে পারেন, একই নিয়মে যদি চিকিৎসাটা দিতে পারেন, আপনি 100% সুনিশ্চিত ভাবে এটা রেজাল্টটা রিকভারি করতে পারবেন, রেজাল্টটা বা ফলাফলটা বের করতে পারবেন। সবাই ভালো থাকেন। যতক্ষণ পর্যন্ত কথা বললাম প্রত্যেকটা কথা বারবার দেখেন, বোঝার চেষ্টা করেন, ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনি স্বয়ংসম্পূর্ণভাবে 100% একটা রেজাল্ট বের করতে পারবেন। সবাই ভালো থাকেন, সবারই সুস্বাস্থ্য কামনা করে, সবার শখের কবুতরগুলা সুস্থতা কামনা করে আজকের মতো আমি তাজরুল ভাই বিদায় নিচ্ছি। দেখা যাক নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসতে পারি কিনা। আশা করি আপনার কমেন্টের উত্তরটা ভিডিও আকারে পাইছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।